আজকে চলে যাচ্ছিলাম একটা সুন্দর রাস্তা দিয়ে আমার খালামণির বাসায়, সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী খবর সকলের? আমি আর আমার আম্মু চলে যাচ্ছি আমার খালামণির বাসায় অনেক সুন্দর একটা রাস্তা দিয়ে। এই রাস্তাটা আমার অনেক বেশি ফেভারিট। তো হঠাৎ করে আমার নানু বললো একটু আসো, আমাকে দেখে যাও, অনেকদিন ধরে দেখা হয় না, এই জন্য চলে যাচ্ছিলাম। তো এত সুন্দর একটা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, চারপাশে জঙ্গল আর মাঝখান দিয়ে একটা রাস্তা, এত সুন্দর ক্যামেরায়, এত সুন্দর রাস্তা যে বলে বোঝাতে পারবো না। বাতাস হচ্ছিল আর কি বলবো, ক্যামেরায় বোঝা যাচ্ছে আসলে এত সুন্দর। ভিতরের রাস্তা দিয়েও যাওয়া যায়, গাড়ির রাস্তা পাশে হচ্ছে মেন রাস্তা, ওখান দিয়েও যাওয়া যায়। ওখানে ভীষণ গাড়ি ঘোড়া, ভিতর দিয়ে রাস্তাটা তৈরি, অনেক সুন্দর একটা রাস্তা। আমি চলে যাচ্ছিলাম এই রাস্তায় আসলে আমার ছবি বা ভিডিও করতেই হবে, এত সুন্দর একটা রাস্তা। তো দেখতে পাচ্ছ, আর এখান দিয়ে সব হিন্দু পাড়া আর কি। হ্যাঁ, আর যেতে যেতে দেখলাম এত সুন্দর সুন্দর ফুল, এগুলো কি বলে, সাদা ফুল। তো আমরা কিন্তু মেন রাস্তায় উঠে গিয়েছি, আর ওই ফুলগুলো গন্ধটা খুবই বাজে লাগে। রাস্তার একটু ফাঁকা ছিল, আমার গাড়ি ঘোড়া আসলে একদমই ভালো লাগে না, কারণ গাড়িতে যদি কোনো চেনা মানুষ থাকে আর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি কীভাবে। আর এখান দিয়ে যে আবার সাদা ফুল পেয়ে গেলাম, এগুলো আমার এত ভালো লাগে, বাট গন্ধগুলো খুবই বিরক্তকর লাগে। অনেক সুন্দর মনে হয়, বাগান করতে এরকম মনে হচ্ছে হয়েছে। তো আর একটু সামনে গেলেই আমার খালামণি বাসা। তো ফাইনালি আমি আমার খালামণির বাসায় চলে আসছি এবং খালামণিদের খেতে চলে আসছি। এত কিছু চাষ করেছে, অনেক সুন্দর সুন্দর সবজি। ওই পাশটাতে দেখতে পাচ্ছেন নেট দেওয়া, ওখানে হচ্ছে লাউ গাছ করছিল, আমি আগেরবার পোস্ট করছি, অনেক সুন্দর। তার পাশে আছে ভুট্টা গাছ। আর এই পাড়াটা আমার কাছে অনেক ভালো লাগে। আমি আর আমার আম্মু এখানে বসেছিলাম, এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা বলে বোঝাতে পারছি না। আমি আর আমার আম্মু বসেছিলাম, আর এখানে কিন্তু ডাঁড়া শাক নিয়ে নিয়েছি। আমার খালাতো ভাই আমাদেরকে ডাঁড়া শাক দিয়ে দিয়েছে, এত সুন্দর সুন্দর ডাঁড়া শাক। আর আমার আম্মু পুঁই শাকের চারা নিয়ে নিয়েছে। এই যে আবার সুন্দর রাস্তা দিয়ে বাড়ি ফিরছি, অনেক ভালো লাগছিল বাতাস। আর আমার খালামণিদের ক্ষেতটা অনেক সুন্দর, ওখানে আমি আর আমার আম্মু বসেছিলাম, সেটা তো বলেছি তোমাদের কাছে, এত সুন্দর।